নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রতা দাস। আচমকা ভূমিধসে আহত 4, মধ্যরাতে ধলাইয়ের রাজগোবিন্দপুরে অঘটন। বিভিন্ন ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত। সমগ্র বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা ঈদগাহ কমিটির। ভয়াবহ গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা, অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল দিগরখাল। অসামাজিক কার্যকলাপ রোধে শিলচরের আশ্রম রোড কীর্তনের মাঠে অনুষ্ঠিত হলো বিশাল নাগরিক সভা। এবার বিস্তারিত সংবাদ। নেই বৃষ্টিপাত, আচমকা ভূমিধসে আহত অন্তত 4 জন। মধ্যরাতে ধলাইয়ের রাজগোবিন্দপুরে অঘটন। এখন থেকে কয়েক ঘন্টা পূর্বে অর্থাৎ রবিবার মধ্যরাতে ঘুমের ঘোরে এক পরিবারের লোকেরা তীব্রভাবে আতঙ্কগ্রস্ত হন। বরাত জুড়ে হয় তাদের প্রাণ রক্ষা। হঠাৎ বিকট শব্দের টিলা ধসে পড়ে ঘরের উপরে। এতে মাটি চাপা ও ঘরের ধ্বংসস্তূপে আবদ্ধ হন এক পরিবারের বেশ কজন সদস্য। শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসেন। শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় 4 জনকে। খুব দ্রুত তাদেরকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এ সংবাদ পাঠ করা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অকাল বিপদে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনার খবরে ধলাই থানার পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছেছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজ চক্রবর্তীর প্রতিবেদন। ঘটনাটা কোসেন ঘটনাটা তো কইলা হইছে 10 ফুটিয়া দেখা যে তারা বেটাবেটি তারা সিল্লা তার উপরে টর্ন হয়ে গেল যে মাটি পড়ে গেছে। আমি সবরে ডাকিছি, আমার ভাই বাতিজারা সব আমি হাতে মারে ডাকিয়া আনলাম। তো দরজা খুলতাম পারি না, তো আমি আমার বাতিজা ভাই কানিয়া দরজা ভাঙিয়া ভিতরে আমার বেটাবেটি বার করছে, ছোট নানা করে বার করছে, আর এগুলো পুড়িয়ে ভাই না বাজে বেড় সের খাটিয়া উঠে হার বার করছে, বাজে মাটি উঠি পুড়িয়া গিয়া বাজে ও বাচ্চার বাদ। তুমি কিটা দেখছো? আমি তো মদ গাইয়া চিল্লা চিল্লি করো নে রে বুঝছো নি মানুষ বাড়ি দেখি মানুষ উড়াইতরা। আমি আইসি আইয়া দেখি তোমার কোনো মাটি উড়বে খোলার বাদে দেখি তারা খুদিতরা বললাম। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয়েছে। সোমবার শিলচরে অনেক ঈদগাহে ঈদের নামাজে জনসমুদ্রে পরিণত হয় ঈদগাহ ময়দান। মেহেরপুরে ঈদের নামাজ পড়ান আলহাজ হজরত মাওলানা আব্দুল ওয়াহিদ। নামাজ শুরুর আগে ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল ওয়াহিদ। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন তিনি। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। বক্তব্য রাখেন আলহাজ মাওলানা আব্দুল ওয়াহিদ। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপনে বিশ্ব শান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এদিকে ঈদ উপলক্ষে প্রত্যেক বছরের মতো কাঁঠাল পয়েন্টে বিভিন্ন রকমের খেলনার দোকান সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। এতে বিভিন্ন জায়গা থেকে কচি কাচারা এসে ঈদের আনন্দ উপভোগ করে। এদিকে মেহেরপুর ঈদগাহ কমিটির সমগ্র বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শান্তিপূর্ণভাবে ঈদ নামাজ পালন হওয়ার জন্য প্রশাসন সহ জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান ভরভুইয়ার প্রতিবেদন। অত্যন্ত শান্তির পরিবেশে, সম্প্রীতির পরিবেশে, সুন্দর বাতাবরণে, না খুব বেশি পড়া রৌদ্র, না অন্য কোনো বৃষ্টির সম্ভাবনা, আকাশ মেঘাচ্ছন্ন, পড়া রৌদ্র ছিল না। তাই অত্যন্ত শান্তির পরিবেশে, সুন্দর পরিবেশে আমাদের ঈদ উদযাপিত হয়েছে। মানুষ অত্যন্ত আনন্দিত। নামাজ শেষে মানুষ একে অন্যের সঙ্গে কোলাকুলি করতেছে এবং প্রত্যেক মানুষ একে অন্যকে দোয়া দান করতেছে। এই যে একটা উৎসব, এই উৎসবটি অত্যন্ত জনপ্রিয় উৎসব। শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারাই কিন্তু এই উৎসবে আনন্দিত হয়ে থাকেন। মানুষ একে অন্যের সঙ্গে মিলামিশা করে। মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমে কথা বোঝা যায় যে কোনো ধরনের জাতপাতের ভেদাভেদ নেই। শান্তি সম্প্রীতির বৈষম্য ধর্মটি হলো ইসলাম ধর্ম। আর এই ইসলাম ধর্মের 2টি উল্লেখযোগ্য ঈদের মধ্যে একটি ঈদ উল ফিতর হলো উল্লেখযোগ্য একটি ঈদ, যে ঈদটি আজকে আপনার সম্পাদন করলাম। প্রত্যেকের জীবন সার্থক এবং সুন্দর এবং সম্প্রীতির বাতাবরণ তৈরির মাধ্যমে প্রত্যেকের জীবন অতিবাহিত হোক, এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আজকে ঈদ উল ফিতর, ঈদের দিন আমাদের মেহেরপুর ঈদগায় ঈদের নামাজ আদায় করেন হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব এবং আমরা অত্যন্ত খুশি। একে অন্যের গলায় মিশে আমরা সর্বধর্ম বর্ণ নির্বিশেষে ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করি। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করি।
কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির দিগরখালের পার্শ্ববর্তী দুর্গানগরে সংঘটিত হলো এক ভয়ঙ্কর গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা। জানা গেছে, দ্রুত গতিতে আসা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে 6 নম্বর জাতীয় সড়কের উপর উল্টে পড়ে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়, কারণ ট্যাঙ্কারটিতে গ্যাস বোঝাই ছিল। সাথে সাথে খবর দেওয়া হয় গুমরা পুলিশ এবং কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে। পরে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর উপস্থিতিতে ক্রেনের সহায়তায় গ্যাস ট্যাঙ্কারটিকে জাতীয় সড়কের উপর থেকে তোলা হয়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে শিলচরের আশ্রম রোড কীর্তন কমিটির মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় এতদ অঞ্চলের পুরুষ ও মহিলা সহ বিশাল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় মদ ও জুয়া সহ এলাকায় দীর্ঘদিন ধরে চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন উদ্যোক্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, নেশার কবলে পড়ে যুবকরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাওয়ার পাশাপাশি বিপদের মুখে পরিচালিত হচ্ছেন। প্রভাব পড়ছে বর্তমান সমাজ ব্যবস্থায়ও। কৈবর্ত সমাজ অধ্যুষিত আশ্রম রোড এলাকাকে আগামীতে মদ ও জুয়ার আসর থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় তার উপর বিভিন্ন মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। মদের অবৈধ দোকান বন্ধ করতে গণতান্ত্রিকভাবে পথ অবরোধ করার পাশাপাশি প্রশাসনের হাতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। যদি এরপরও সমস্যার সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন আয়োজকরা। সভায় গিরীন্দ্র দাস, শৈলেন দাস, নিশিকান্ত সরকার, অর্জুন চৌধুরী ও সূর্যকান্ত সরকার সহ সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সামান্য ভুলের ফলে ওই জায়গাতে আপনারা দেখবেন আমরা দিমাগ হারিয়ে ফেলেছিলাম। রাগ করে, গুসা করে বা জোর করে কিছু করা যায় না। লজ্জা হয় আমরা যখন এই সানলিডের আশেপাশে দিয়ে ওই লঙ্গাই পোল পর্যন্ত যাই, সন্ধ্যার পরে ভদ্র মানুষের দিকে হেঁটে চলাফেরা করার মতো অবস্থা থাকে না। আজকে অনেকেই এই এলাকা যখন চলাফেরা করে, আমাদের শহরের অনেক বন্ধুরা আছে, আমাদের পরিচিত মানুষ আছে, ওরা বলে তোমাদের এই এলাকার যে অবস্থা ভাই, সন্ধ্যার পরে দিকে যাওয়া বড় ভয়ানক ব্যাপার হয়। আমাদের এই পরিবেশটা বন্ধ করতে হবে। আমার শৈলেন বাবু একটা বক্তব্য খুব সুন্দর কথা বলেছেন, আমাদের মহিলাদের ক্ষতি হচ্ছে, সবচেয়ে বেশি যদি ক্ষতি হয়ে থাকে আমাদের ছাত্র সমাজের নতুন প্রজন্মের শিশু বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এজন্য ক্ষতি হচ্ছে কারণ আজকে আমরা জানি একটা পরিবারের কর্তা ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়ে বাড়িতে আসে, এই ঘরে শান্তি হবে না। এই ঘরে কিভাবে শান্তি হবে না? কারণ এই ঘরে সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করতে হয় মহিলাদের, আর সবচেয়ে বেশি অসুবিধা হয় এই ঘরে যদি একটা শিশু বাচ্চা থাকে যে স্কুলে বা কলেজে পড়াশোনা করে, তার ক্ষতি হয়। সুতরাং এই যে পরিবেশটা আপনারা উদ্যোগ নিয়েছেন, এটা নাগরিক সভা আপনারা উপস্থিত এখানে হয়েছেন। আমি জানি আমরা এখানে যারা প্রত্যেকের বক্তব্য, প্রত্যেকের মতামত নেওয়া সম্ভব না, কিন্তু আপনাদের উপস্থিতিতে বোঝা যায় আপনারা প্রত্যেকেই চাইছেন যে এই এলাকাটা সুন্দর সুশৃঙ্খল এলাকা গড়ে উঠবে, যে আমরা যাতে জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করি, হোস করে কাজ করি। আজকের দিনে যারা মদ বিক্রি করে, যারা নেশাদ্রব্য বিক্রি করে বা যারা নেশা সেবন করে, তারাও আমাদের মানুষ। তাদের বিরুদ্ধে এই আমরা এখানে যারা আছি, আমাদের লড়াই না, আমাদের সংগ্রাম না, তাদের আমরা যেভাবে সম্ভব সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে, যেভাবে সম্ভব সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। কারণ এই এলাকাটা আমরা এখানে যারা অনেক কষ্ট করে এই এলাকাটাকে একটা সুন্দর এলাকা করে গড়ে তুলছি, এই এলাকার একটা সুনাম সমস্ত শহরে আমরা গড়ে তুলতে হবে। জনসাধারণের দ্বারা, জনসাধারণের ভোটে, জনসাধারণের সরকার। সুতরাং আমরা জনসাধারণ যদি চাই, যত ক্ষমতাসীন সরকার হোক, সরকার পর্যন্ত উৎখাত করা যায়। মামুলি মদের দোকান কোনো আমাদের কাছে কিছু হয় না। মাননীয় সভাপতি অর্জুন চৌধুরী মহাশয়, এখানে উপস্থিত মাননীয় সূর্যকান্ত সরকার মহাশয়, ব্যক্তিগত জীবনে আমরা বন্ধু, রাজনৈতিকভাবে আমরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী, আর এলাকার স্বার্থে আমরা দুজনেই এক। আজকে এখানে উপস্থিত আছেন বন্ধ করার উদ্দেশ্যে যে এই সভাটা হচ্ছে,
এটা অত্যন্ত সময় উপযোগী সভা এবং এই সভা খুব দরকার ছিল। এবং আমরা যদি দেখি যে এই সবার পেছনে যারা আসেন তারা সমাজের যে খুব যে বড় শিক্ষিত মানুষ তা নয়, সমাজে বলছি যে গত কয়েকদিন আগে আমার ঘরে আমার সমাজের ব্যক্তি গিয়েছিলেন, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটির প্রফেসর, এনআইটি প্রফেসর, তারা আমার ঘরে গিয়েছিলেন, আমাকে সংবর্ধনা দিয়েছেন। আলাপ আলোচনার মাধ্যমে কিছু কথা, কেউ আমরা মাস্টার ডিগ্রি করেছি, কেউ এমটেক করেছি, কেউ ইউনিভার্সিটিতে প্রফেসর আছে, উকিল আছে। আমরা শিক্ষিত সমাজের জন্য কি করছি? আমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখান যে আমরা শিক্ষিত সমাজ এই সমাজের জন্য কি করছি। আজকে যদি কীর্তনের মাঠ হয়ে থাকে, শিক্ষিত সমাজের জন্য হয়নি, এই সমাজের মানুষের সাথে যারা সব সময় জড়িয়ে আছে তাদের জন্য হয়েছে। আজকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগ শিক্ষিত মানুষের নেওয়া উচিত ছিল, তারা নেয়নি। আমার কথা অনেকে রাগ করেছেন, কিন্তু আমি বাস্তবকে তুলে ধরেছি। আমি বলেছি যে কৈবর্ত সমাজের যদি মঙ্গল চান, যদি সামগ্রিক বিকাশের প্রয়োজন হয়, আজকে যারা ইউনিভার্সিটির লেকচারার আছেন তাকে ফিল্ডে নামতে হবে, জায়গায় জায়গায় যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, আর না হলে সমাজের অগ্রগতি সম্ভব না। এখানে আমরা আছি, আপনারা বিভিন্ন সময় এই ধরনের উদ্যোগ নেন, সত্যি খুব ভালো লাগে। আমরা পাশে থাকি, আমি সূর্যকান্ত সরকার মহাশয়, শৈলেন আছে, আমরা আপনাদের পাশে থাকি, যতটুকু সম্ভব চেষ্টা করা আমরা করি, কিন্তু উদ্যোগটা আপনারা নিয়ে থাকেন। আজকে এই যে মদ জুয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা দিন দিন বাড়ছে, কিন্তু কমছে না। আজকের থেকে যদি আমরা 10 বছর আগে চিন্তা করি আর আজকের দিনে যদি চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে আমাদের ঘরে শিক্ষিত ছেলে মেয়ের সংখ্যা আগের চেয়ে বেড়েছে, আগের চেয়ে বাড়ছে। গত 10 বছর থেকে আজকের 10 বছর যদি আমরা চিন্তা করি, দেখবো প্রায় করে বিএ পাস ছেলে মেয়ে আছে, হায়ার সেকেন্ডারি ছেলে মেয়ে আছে। সকালবেলা যদি এইখানে যদি আমরা দাঁড়াই, 9টার সময় দেখবো একটার পরে আরেকটা টুকটুকি যাচ্ছে, সাথে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু মদের গ্রাসে যখন পরিবেশটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সমাজের সবার ক্ষতি হয়। শ্যামবাবুর ছেলে যদি মদে আসক্ত হয়ে যায়, রামবাবুরও ক্ষতি হয়। রামবাবু যদি বলে যে না, শ্যামবাবুর ছেলে মদ খেয়েছে, যা আমার ছেলে তো খায়নি, না, একটার প্রভাব আর একটা পড়বে। কারণ সঙ্গ দোষে লোহা বাসে। আজকে আমাদের কাছে আসছে, অনেক সময় আসে, দেখা যায় বাবা খুব প্রতিষ্ঠিত, কলেজের লেকচারার, ছেলেও লেকচারার হয়েছে কলেজে, কিন্তু দেখা যাচ্ছে ড্রাগসে আসক্ত ওই ছেলেকে, যে লেকচারার হয়েছে কলেজে, তাকে এই ডিডাকশন সেন্টারে থাকতে হয়। তাকে মদে আসক্ত হওয়ার পর এই ডিডাকশন সেন্টার যেটা আছে সেখানে নিয়ে রাখতে হয়। কারণ এ ভালো ছেলে, সে কলেজের লেকচারার, কিন্তু সঙ্গ দোষী। বিহারা সরস্বতী বিদ্যানিকেতনে আয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলার 7 দিবসীয় প্রাথমিক শিক্ষাবর্গের সমাপন হলো। এতে বৌদ্ধিক প্রদান করেন সংগঠনের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সম্পর্ক প্রমুখ অনুপ কুমার দে। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম কাছাড় জেলা কার্যবাহ সুমন দাস, বর্গ কার্যবাহ অমল দাস সহ অন্যান্য কার্যকর্তারা। উক্ত শিক্ষাবর্গে পশ্চিম কাছাড় জেলার বিভিন্ন এলাকার 23 জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এতে বিভিন্ন ভাষাভাষী ও সম্প্রদায়ের শিক্ষার্থীরা ছিলেন। ওদের প্রশিক্ষণ দিতে 10 জন শিক্ষক ও 10 জন প্রবন্ধক বর্গে উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমাদের সব কাজ জর্জিয়ান ক্যালেন্ডারে হয়। আমাদের যাবতীয় যে প্ল্যানিং, সমস্ত বৎসরের প্ল্যানিং, সেটা আমরা জর্জিয়ান ক্যালেন্ডার ধরে করি।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোর হিসেবে আমরা করে থাকি। কিন্তু যখন হিন্দু ক্যালেন্ডারের প্রশ্ন ওঠে, যখন কোনো মাঙ্গলিক কাজের প্রশ্ন ওঠে, তখন কিন্তু আমরা হিন্দু ক্যালেন্ডার ফলো করি। এবং সেই হিন্দু ক্যালেন্ডারে সেই যে 3টা বর্ষ খুবই আমাদের জন্য আর গুরুত্বপূর্ণ। একটা হলো যুগাব্দ। যুগাব্দ বলা হয় যে সময় থেকে আর দাপর যুগের সমাপ্তি হয়ে কলি যুগের শুরু হয়েছে। মহাভারতের যুদ্ধের পরে যখন এই যুগাব্দ শুরু হয়েছে, মানে দাপর যুগের সমাপ্তি হয়েছে এবং কলি যুগের শুরু হয়েছে, সেটাকে যুগাব্দ বলে। তো আজকে যুগাব্দের প্রথম দিন, নতুন যে বৎসর, সেই বৎসরের প্রথম দিন, এই জন্য আজকের দিনটাকে নববর্ষ হিসাবেও বা বর্ষ প্রতিপদা হিসাবেও পালন করি আমরা। এছাড়া আরো 2টি অব্দ আছে। একটা হলো শকাব্দ, যেটা খ্রিস্টের জন্মের 57 বছর আগে 57 বিসি থেকে শুরু হয়েছে, যখন আর শক, অত্যাচারী শক, হিংস্র শক যারা ভারতবর্ষকে আক্রমণ করেছিল, সেই শকদের পরাজিত করে আর শালিবাহন নিজের সাম্রাজ্যে ঘুরে এসেছিলেন, ওনার রাজধানীতে ঘুরে এসেছিলেন, সেই দিনটিকে শকাব্দ হিসাবে ঘোষণা করা হয় এবং তখন থেকে শকাব্দ বলে আমরা মেনে থাকি। তো সেটা খ্রিস্টের জন্মের 57 বছর আগে সেটা হয়েছে। আরেকটা হলো বিক্রমাব্দ। বিক্রমাদিত্যর নাম আমরা জানি, সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্য, যিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজন ছিলেন। যখন আমরা সর্বশ্রেষ্ঠ রাজাদের কথা ধরি, তখন বিক্রমাদিত্যের নামও আমরা উল্লেখ করি। চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সেই সঙ্গে সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্যের নামও আমরা নেই। সেই বিক্রমাদিত্য যেমন এক ধারে উনি পরম বীর ছিলেন, প্রবল পরাক্রান্ত শব্দের উনিও পরাজিত করেছিলেন, এবং সেই সঙ্গে উনি জ্ঞানের পূজারীও ছিলেন। এবং আমরা জানি যে উনার রাষ্ট্রভায় নবরত্ন ছিল, কালিদাস, বরাহমিহির, ঘটকর্পর, এ ধরনের ধন্বন্তরী, এ ধরনের নবরত্ন ছিলেন, যারা আর বিদ্যার প্রতিটি বিভাগে নিজের আর পাণ্ডিত্য রেখেছিলেন। বরাহমিহিরকে বলা হয় যে ভারতবর্ষের শুধু নয়, সমস্ত বিশ্বের প্রথম জ্যোতির্বিদ, যিনি আর চন্দ্র, সূর্য এবং পৃথিবী এবং সৌরমণ্ডলের অন্য গ্রহগুলো সম্বন্ধে অনেক কথা বলেছিলেন। সূর্য এবং পৃথিবীর দূরত্ব উনি কি সেটা বলে গেছিলেন। তিনি সেই কয়েক হাজার বছর আগে, 2000 বছর, প্রায় 2000 বছর আগে বলে গেছিলেন যে পৃথিবী সূর্যকে পরিক্রমা করে এবং পৃথিবী নিজের অক্ষের মধ্যেও পরিক্রমা করে, যেটা তখন পাশ্চাত্যে কেউ জানতো না। আমরা জানি যখন 6ষ্ঠ শতাব্দীতে আর কোপার্নিকাস, তার পরবর্তীকালে গ্যালিলিও এই কথাটা বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তখন ওদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, বিষ দিয়ে মারা হয়েছিল। কারণ তখন বিশ্বাস করা হতো পৃথিবী হলো সৌরজগতের কেন্দ্র এবং সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং অন্য গ্রহগুলিও পৃথিবীকে প্রদক্ষিণ করে, এই ধারণা ছিল, যেটাকে টলেমিক ফিলসফি বলে। তো সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন গ্যালিলিও এবং কোপার্নিকাস 6ষ্ঠ শতাব্দীতে, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বরাহমিহির, যিনি আর সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্নের একজন ছিলেন, তিনি আজ থেকে প্রায় 2000 বছর আগে সেই কথাটা বলে গেছিলেন। এবং উনি যে কথা বলেছিলেন যে পৃথিবী এবং সূর্যের যে দূরত্ব, আর্যভট্ট, বরাহমিহির যে কথাগুলো বলে গেছিলেন, সেটা দেখা যায় যে বর্তমান যুগের যখন বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা সেই কথা বলেন এবং দূরত্ব যখন আর সেটা মাপেন ওরা, সেই যে দূরত্বের কথা বলেন, সেই দূরত্ব এবং আর্যভট্ট, বরাহমিহির যে দূরত্বের কথা বলেছিলেন, সেটা প্রায় সমান। তো আমরা জানি যে ভারতবর্ষের আর অতীত কত গৌরবশালী ছিল। তো এই বিক্রমাদিত্য, যিনি একেবারে জ্ঞানের পূজারী ছিলেন, শক্তির উপাসক ছিলেন,
সেই বিক্রমাদিত্য শকদের পরাজিত করে আর নিজের রাজধানীতে যেদিন ফিরে এসেছিলেন সেদিন বিক্রমাব্দের সূচনা হয় এবং চৈত্র মাস দিয়ে এই হিন্দু ক্যালেন্ডারের সূচনা হয়, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এরকম বলে, আর মাসের এবং বর্ষের পরিকল্পনা করা হয়। আজকে চৈত্র মাসের প্রতিপদ তিথি অর্থাৎ নতুন বৎসরের শুরু, এবং এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেও আর পালন করা হয়। গুজরাট এবং মহারাষ্ট্রে গুড়ি পাড়ওয়া বলা হয়, নবরে বলা হয় গুজরাটের কিছু জায়গায়। তো এরকম বিভিন্ন জায়গাতে সেটা বিভিন্ন নামে আর পালন করা হয়। মূল উদ্দেশ্য হলো যে আমরা নতুন বৎসরকে স্বাগত জানাচ্ছি, নতুন বৎসরকে আমরা আহ্বান করছি এবং নতুন বৎসর নতুন পরিবর্তন নিয়ে আসবে। আর পুরনো যে আছে সেই পুরনোর যে ব্যথা, সেই পুরনের যে জঞ্জাল, সেটাকে বিসর্জন দিয়ে নতুন বৎসর তার নতুন আশার আলো নিয়ে আসবে, এই বিশ্বাস নিয়ে আর গুড়ি পড়ওয়ার দিনে, বর্ষ প্রতিপদার দিনে নতুন বৎসরকে আমরা স্বাগত করে থাকি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। আচমকা ভূমিধসে আহত 4, মধ্যরাতে ধলাইয়ের রাজগোবিন্দপুরে অঘটন। বিভিন্ন ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত, সমগ্র বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা ঈদগাহ কমিটির। ভয়াবহ গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা, অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল দিগরখাল। অসামাজিক কার্যকলাপ রোধে শিলচরের আশ্রম রোড কীর্তনের মাঠে অনুষ্ঠিত হলো বিশাল নাগরিক সভা। এসসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসসিসি নেটওয়ার্ক 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।